আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি এর 36 পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। 36 পৃষ্ঠার নমুনা প্রশ্ন। এখানে বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে। 1 নাম্বার, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি? রেডিও, টেলিভিশন, মোবাইল নাকি ল্যান্ডফোন? সঠিক উত্তর হবে গ নাম্বারটা, মোবাইল। 2 নাম্বার, প্রসেসরকে কম্পিউটারে মস্তিষ্ক বলার কারণ হচ্ছে প্রসেসর মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে, কম্পিউটারের নির্দেশক হিসাবে কাজ করে, তথ্যের প্রক্রিয়াকরণে কাজ করে। নিচের কোনটি সঠিক? ঘ নম্বরটা সঠিক উত্তর, কারণ 1, 2, 3 তিনটাই সঠিক। 3, তোমার লেখা কবিতাগুলো কম্পিউটারে দীর্ঘ সময়ের জন্য সেভ বা সংরক্ষণ করতে চাও, এক্ষেত্রে কোন ডিভাইসটি তুমি ব্যবহার করবে? র্যাম, হার্ড ডিস্ক ড্রাইভ, প্রসেসর নাকি পেন ড্রাইভ? সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, হার্ড ডিস্ক ড্রাইভ। 4, একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে নিচের কোনটি কাজ করে? মনিটর, টাচ স্ক্রিন, কিবোর্ড নাকি মাদারবোর্ড? সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, টাচ স্ক্রিন। প্রশ্ন 5, অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হচ্ছে ইনপুট আউটপুট অপারেশন, ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ, প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি নাকি বিভিন্ন ডিভাইসের ত্রুটি নির্ণয়? সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা, প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি। নিচের অনুচ্ছেদটি পড়ে 6 এবং 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। হাসান সাহেব তার নাতি নাতনিদের সাথে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার নিয়ে গল্প করছিলেন। তিনি বলেন, এখন একই যন্ত্রের সাহায্যে মজার মজার অনুষ্ঠান দেখা যায়, শোনা যায়, এমনকি রেকর্ড করে পরেও তা উপভোগ করা যায়। কোনো খবর যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছানো কত সহজ হয়ে গেছে, অথচ এমন একদিন ছিল যখন এগুলোর কিছুই ছিল না। জরুরি অনেক খবর পেতে কয়েক মাস লেগে যেত। 6 নাম্বার, হাসান সাহেবের গল্পে বিজ্ঞানের যে উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো স্যাটেলাইট টেলিভিশনের উন্নয়ন, ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তথ্য প্রযুক্তির বিকাশ। সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা, 1 এবং 3। 7, হাসান সাহেব যে কোনো খবর যে কোনো সময় যে কোনো স্থানে দ্রুত পাঠাতে কোন মাধ্যম ব্যবহার করবেন? ইন্টারনেট, ল্যান্ডফোন, রেডিও নাকি মোবাইল ফোন? সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, ইন্টারনেট। 8, পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তথ্য পাঠানোর কাজে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? অপটিক্যাল ফাইবার, ইন্টারনেট, মোবাইল ফোন নাকি স্যাটেলাইট? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা, স্যাটেলাইট। তো এই 8টা প্রশ্ন ছিল, এগুলো উত্তর দিয়ে দিলাম। আমরা আগামী ক্লাসে 3য় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ব্যবহার, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বইয়ের 2য় অধ্যায়ের 36 পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নের উত্তর। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।